আসসালামু আলাইকুম। এমবি প্রিন্টার্স, সমবায় মার্কেট, চাষিরা, নারায়ণগঞ্জ। এইচপির 1320 প্রিন্টারটা আমার কাছে সার্ভিসিংয়ের জন্য আসছে। এই প্রিন্টারটার সমস্যাটা হলো প্রিন্টার রেডিমেড চলে যায়, প্রিন্টারটা ঘোরে না, কিন্তু প্রিন্ট হয় না। আর রেডিমেড চলে প্রিন্ট গেছে। কমান্ড করলে পেপার জাম দেখা যায়। প্রিন্ট দিলে দেখা যাচ্ছে প্রিন্ট। তো আমি এটা দেখলাম যে মেশিন রেডিমেডে ঠিকই যায়, কিন্তু মেশিন কোনো প্রবলেমটা এই ভিডিওতে সলভ করব। মুভ করে না, মেশিনে কোনো কথা বলে না, মেশিন ঘোরে না, কিন্তু মেশিন রেডিমেডে চলে যায়। এই প্রিন্টারটা অনেক পুরনো, কিন্তু প্রিন্টারটা অনেক চলছে এক সময়, এখনও চলে। এই প্রিন্টারটা যারা গ্রাফিক্সের কাজ করে তাদের জন্য খুবই ভালো, ডটের জন্য খুবই ভালো। প্রিন্টারটা রেডিমেডে যায়, কিন্তু প্রিন্টারটা ঘোরে না। সেটা আর কি এই ভিডিওতে সব করে দেখানোর চেষ্টা করব। প্রিন্টারটার নির্দিষ্ট কোনো প্রবলেম এখন পর্যন্ত আমি গেস করতে পারিনি, যেটা কি সমস্যা, কোন জায়গাতে হতে পারে। অনেক কারণই হতে পারে। কোনো কাগজের টুকরা আটকে থাকলে প্রিন্টারটা এটা হতে পারে। ডট হয় খুব ভালো। তারপরে আপনার সেন্সর জাতীয় সমস্যা থাকলে হতে পারে, পাওয়ারবোর্ড থেকে হতে পারে, মাদারবোর্ড থেকে হতে পারে। এক্স্যাক্টলি কোনো নির্দিষ্ট কোনো কারণ নাই, কিন্তু কাজ করেন তাদের জন্য এটা খুবই ভালো। খুঁজে বের করতে হবে কি সমস্যা। প্রিন্টার সবাই কম বেশি খুলতে পারেন, তারপর আমি একটু খোলা দেখাইলাম। যারা নতুন ভিউয়ার আছে আমার, তাদের আর কি উপকারে আসবে। আমার শপ নাম্বারটা হলো 118, চাষারা, নারায়ণগঞ্জ, সমবায় মার্কেট, দ্বিতীয় ফ্লোর। নারায়ণগঞ্জের ভিতরে যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01926536871। আর নারায়ণগঞ্জের বাইরে যারা আছেন তারা যদি প্রিন্টার সার্ভিস করতে চান তাহলে কুরিয়ার মাধ্যমে করতে পারবেন। লেজার প্রিন্টার কুরিয়াতে আসা যাওয়ার জন্য কোনো প্রবলেম নাই, কিন্তু কালার প্রিন্টার কুরিয়াতে আসা যাওয়ার জন্য প্রবলেম। আর কালার প্রিন্টার কুরিয়ার করতে হলে আপনাকে অবশ্যই প্রিন্টারের বক্সে করে কুরিয়ার করতে হবে। হ্যাঁ, আমি আবার প্রিন্টারটা খুইলা একটু চেক দিয়ে দেখতেছি কোন জায়গাতে কী সমস্যা আছে, খুঁজে বের করার চেষ্টা করতেছি। কিন্তু এই প্রিন্টারটার যে কী সমস্যার জন্য এটা ঘটতেছে না, সেটা খুঁজে বের করার জন্য এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে। চাইলে আপনারা ট্রেনেও দেখতে পারেন কিসের জন্য প্রবলেমটা হয়েছে আর কিভাবে সলভ করলাম। আমি পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করতেছি আর নিজেও দেখতেছি। আমাদের কাছে রিকন্ডিশন লেজার প্রিন্টার পেয়ে যাবেন। হ্যাঁ, আমি এখন কানেক্টরগুলো ভালো করে চেক করে দেখব যে কানেক্টরগুলো কোনো মরিচা ধরে আছে কি না। দেখলাম যে না, তেমন একটা নাই, যে আটটুকু আছে তাতে চলে আর কি। তারপরে এখান থেকে কাগজ তুলে দেয়। এখানটা আর কি একটু দেখার চেষ্টা করবো যে এখানে কোনো কিছু আটকে রয়েছে কিনা। এই প্রিন্টারটা থেকে স্টিকার পিন দেয়। এর আগে একবার আসছিল, এখানে স্টিকার আটকে গেছে, যার কারণে কাগজটা আনতে সমস্যা হয়েছে আর কি। তবে আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে কোনো প্রিন্টার যদি মুভমেন্ট না করে আর রেডি মোডে চলে যায়, সেটার জন্য কিসের জন্য হতে পারে এই ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই ধারণাটা হয়ে যাবে। এবং যে কোনো লেজার প্রিন্টার যদি এই ধরনের সিমটম আসে আর এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা বুঝবেন।
হ্যাঁ, এখন আমি এটা খুললাম, খুলে দেখবো যে এটার কারণে মেশিন ঘোরে কিনা। দেখলাম যে না, এটার জন্য হচ্ছে না। হ্যাঁ দেখছেন এখানে একটা স্টিকার আছে, যে স্টিকারের টুকরোটা sticker paste আটকে কিনবে আর গেছে, কি। কিন্তু এটার জন্য মেশিন ঘোরে না এরকম কিন্তু না। এটার জন্য হয়তো কাগজ তুলে দেওয়ার জন্য এখানে আটকে যাবে, মেশিন রেডি হয় না, জ্যাম দেখে। এটার জন্য মেশিন ঘোরে না। প্রথমত আমি গেস করছিলাম যে এটা পাওয়ার বোর্ড থেকে সমস্যা, যে পাওয়ার বোর্ড থেকে যদি ফুল পাওয়ার সাপ্লাই দিতে না পারে তো হয়তো এই ধরনের প্রবলেম হতে পারে। তারপরও দেখলাম যে না, প্রবলেমটা পাওয়ার সাপ্লাই থেকে না। খুঁজে বের করার চেষ্টা করতেছি। চাইলে তো আমি আপনাদেরকে 10 সেকেন্ডও ভিডিওটা দেখাইয়া দিতে পারতাম, কিন্তু প্রবলেম দেখানো আর প্রত্যেকটা পার্ট দেখানো একটু ব্যতিক্রম। সেন্সর যদি সমস্যা হয়, কানেক্টরে যদি প্রবলেম হতে থাকে, এ ধরনের প্রবলেম চলে আসে। দেখলাম যে না, কোনোভাবে কিছু হচ্ছে না। এখন আমি কানেক্টরটা, যে পাওয়ার বোর্ডের যে কানেক্টর আছে মাদারবোর্ডে, ওটা একটু ভালো করে ওয়াশ করে তারপরে লাগাবো। ওয়াশ করা শেষ, আবার একটু পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেখবো যে প্রিন্টারটা ওকে হয়েছে কি না। দেখলাম যে না, এখনও একটা প্রবলেম রয়েই গেছে। মেশিন কোনো কথা বলে না। আমি এখন একটু সেন্সরগুলোকে একটু ধুলার নিয়ে দিলাম, সেন্সরগুলো কোনো সমস্যা হয়ে থাকে হয়তো গাড়ির প্রবলেম চলে আসে। এখন আমি ধুলা দিয়ে ভালো করে একটু ধুলার মেরে নিলাম সেন্সরটায়। আপনারা যে কোনো প্রিন্টার সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01926536871। দেখেন আমি আবার একটু পাওয়ার কানেকশন দিয়ে দেখলাম যে মেশিন রেডি মোডে যায় কি না। দেখলাম যে না, এখনও হচ্ছে না। আমাদের কাছে যে কোনো ধরনের লেজার প্রিন্টার পেয়ে যাবেন, মাঝে মাঝে কালার প্রিন্টারও পেয়ে যাবেন। লেজার প্রিন্টার অ্যাভেলেবেল, কালার প্রিন্টারের পার্টস অ্যাভেলেবেল, লেজার প্রিন্টারের পার্টস অ্যাভেলেবেল আছে। যে কোনো কালার প্রিন্টার, লেজার প্রিন্টারের পার্টস যদি আপনাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নারায়ণগঞ্জের ঠিকানায়, বা ফোন করেও আপনারা জানতে পারেন। দেখলাম যে না, হচ্ছে না। এই প্রবলেমটা হলো মোটর সার্কিট থেকে এর সমস্যা, বা মোটর ইউনিট থেকে। এখানে একটা লাল তার ছিল, তারটা ছিঁড়া ছিল। আমি যখন পাওয়ার বোর্ডটা খুলছিলাম, খুলে দেখলাম যে না, অন্যটা পাওয়ার বোর্ড লাগিয়েছিলাম, দেখলাম যে না, তাতেও প্রবলেম সলভ হচ্ছে না। তখন আমার নজর গেল মোটর সার্কিটের দিকে। দেখলাম যে মোটর সার্কিটের তার ছিঁড়া আছে। মোটরও পাল্টাইছিলাম কিন্তু হয়নি। পরবর্তীতে দেখলাম যে মোটর সার্কিটেরই সমস্যা। তখন আমি এটাকে কানেকশন করে দেখলাম যে মেশিন আমার ওকে। সামান্য একটা তার ছিঁড়ে যাওয়ার কারণে প্রিন্টারটা আমার রেডি মোডে ছিল না। এখন দেখেন প্রিন্টারটা আমার সম্পূর্ণভাবে ওকে। আপনাদের ভালোবাসার জন্য এই ভিডিওগুলো করে থাকি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, প্রিন্টারটা আমার ফুল ওকে। আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। যে কোনো প্রিন্টারের বিষয়ে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম।